আসসালামু আলাইকুম। মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে আসলাম মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে, কয়েকটা কমেন্টের উত্তর নিয়ে। বাংলাদেশ থেকে এক ভাই কমেন্ট করেছে, মালয়েশিয়া ট্যুরের বিষয়ে এসে কি বৈধ হতে পারবো কিনা বা সুযোগ সুবিধা কীরকম। মালয়েশিয়া থেকে এক ভাই কমেন্ট করেছে ভাই, মালয়েশিয়া থেকে দুই ভাই কমেন্ট করেছে। এক ভাই কমেন্ট করেছে ভাই কোম্পানি পরিবর্তন করতে হলে কি কি লাগবো, আর এক ভাই কমেন্ট করেছে ভাই মালয়েশিয়া RTK 3.0 কবে থেকে চালু হইব। এ নিয়ে থাকছে বিস্তারিত। অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য, তাহলেই সম্পূর্ণই ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন। সর্বপ্রথম হলো মালয়েশিয়া অবৈধদের বৈধকরণ। গত 8ই মে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে আপনারা সবাই জানেন, এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ওই জায়গায় কথা হয়েছে বা সবাই আবেদন করছে বা অবৈধদের বৈধতা নিয়ে, কলিং বিষয় নিয়ে সবই কথা হয়েছে। এখনও মালয়েশিয়ার সরকার কোনো অনুমতি দেয় না বা সিদ্ধান্ত হয় নাই কবে থেকে মালয়েশিয়ার কলিং বিষয় বাংলাদেশের জন্য চালু হইব বা কবে থেকে অবৈধদের বৈধতা চালু করব, এখনও এটা সিদ্ধান্ত হয় নাই। তবে RTK 3.0 চালু হইব না অন্য কোনো প্রোগ্রাম চালু হইব, এখনও কোনো সিদ্ধান্ত হয় নাই। তবে অপেক্ষা করেন, ইনশাআল্লাহ সামনে ভালো কিছু আশা করা যায় অবৈধদের জন্য। ইনশাআল্লাহ অতি দ্রুতই অবৈধদের বৈধকরণ শুরু হয়ে যাবে মালয়েশিয়ায়। আরেকটা কথা, যাদের পাসপোর্ট নাই, অবৈধদের হাতে যাদের পাসপোর্ট নাই, অনেকে কোম্পানি থেকে লারি হয়েছেন আপনার হাতে পাসপোর্ট নাই, অবশ্যই আপনি একটা পাসপোর্ট বানিয়ে রাখবেন অতি দ্রুত। কারণ পাসপোর্টটা যদি আপনার হাতে থাকে, আপনি কোম্পানির মাধ্যমে কাগজপাতি করেন বা এজেন্টের মাধ্যমে করেন, দেখা গেছে আপনি যখন সুযোগ দেব সাথে সাথে আপনি পাসপোর্ট আপনি দালাল বা এজেন্ট যারাই ধরেন তার কাছে দিয়ে আপনি কাগজপাতি তাড়াতাড়ি করতে পারবেন। আর যদি আপনি দেখা গেছে এখন বৈধকরণ চালু করে দিল, আপনি তখন পাসপোর্ট বানিয়ে দিলেন, তখন আপনি অনেক সময় লাগবে বা হয়তো আপনি সুযোগ নাও পাইতে পারেন। যাই হোক, আরেকটা হইল, এক ভাই লিখেছে মালয়েশিয়া থেকে কোম্পানি পরিবর্তন। ভাই কোম্পানি পরিবর্তন যেভাবে বলছে অতটা সহজ না। তবে আপনার মালিক যে আগের যে মালিক, পুরাতন মালিক, ওই মালিকের ছাড়পত্র বা সিগনেচার স্ট্যাম্প এগ্রিমেন্ট পেপার যদি আপনি নিতে পারেন বা আপনার বসে যদি অনুমতি দেয়, বলে হয় আমি তোরে পাসপোর্ট দিয়ে দেবো, এগ্রিমেন্ট পেপার সব কিছু করে দিব অলরেডি, তুই কোম্পানি ভালো কোম্পানি দেখ, আমি তোরে ছাইড়ে দেবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন। আর আপনি যদি বলেন বলে আমি সরাসরি যে একটা কোম্পানিতে কাজ করব, তবে তেমনটা না, আপনি অমনটা করতে পারবেন না। অবশ্যই আপনার পুরান মালিকের অনুমতি লাগবে বা ছাড়পত্র পেপার, এগ্রিমেন্ট পেপার যে যেটাই বলেন, ওগুলার আপনার অবশ্যই লাগবে। যাই হোক, এরপরে হলো, আশা করি ভাই আপনারা বুঝতে পারছেন। এরপরে বাংলাদেশ থেকে আরেক ভাই কমেন্ট করেছে, ভাই মালয়েশিয়া ট্যুরিস্ট বিষয়ে আমি বৈধ হইতে পারবো বা সুযোগ সুবিধা কীরকম। তবে ভাই একটা কথা বলবো, মালয়েশিয়া আপনি আসবেন ভালো কথা, তবে ট্যুরিস্ট ভিসা আসেন, আপনি পানিপথে আসেন বা বায়ুপথে আসেন বা আপনি বিমানে আসেন, তবে সতর্কভাবে এসে আপনি মালয়েশিয়া যদি পৌঁছাইতে পারেন, হয়তো দেখা গেছে মালয়েশিয়া আপনার যদি পুলিশ বা ইমিগ্রেশনের হাতে আটক না পড়েন, আল্লাহ যতদিন রাখে সৈসলামতে যদি থাকেন, মানে বৈধতা না দেওয়ার আগ পর্যন্ত আপনি যদি সৈসলামতে থাকতে পারেন, তাহলে আপনি হয়তো থাকতে পারবেন। বা যদি নিজস্ব লোক থাকে, তাহলে আপনার এসে যদি কাজ দেওয়ার মতো কোনো লোক থাকে, তাহলে আপনি আসতে পারেন মালয়েশিয়ার ট্যুরিস্ট বিষয়। তবে আপনি আসার সাথে সাথে যে বৈধ হতে পারবেন এমনটা না, আপনার অপেক্ষা করা লাগবে আসার পরে। মালয়েশিয়ার সরকার কবে অবৈধদের বৈধকরণ করার সুযোগ দিব, তারপরে আপনি সেই দিনে বৈধ হইতে পারবেন। যাই হোক, আশা করি ভাই বুঝতে পারছেন। আর একটা ভিডিওতে অনেক ধরনের কথাই বলা হয়, হয়তো দেখা গেছে কিছু কিছু কথা এদিক সেদিক হতেই পারে, তবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।